আমরা সোজা চলে যাচ্ছি রাস্তার উপরে রমনা পার্ক, রমনা পার্কের গেট। মিন্ট রোড হয়ে রমনা পার্ক, রমনা পার্কের ভিতরে গেটে ঢুকতেছি। অরুণোদয় রমনা পার্কের ভিতরে আমরা এখন। রমনা পার্কের ভিতর দিয়ে আমরা যাব। শাহবাগের মোড়, রমনা পার্কের ভিতর দিয়ে আমরা যাব শাহবাগ মোড়ে। बैटमैन है नहीं
অনেক চেষ্টা করছে কিন্তু পারিনি। আমি 1 নাম্বার গেটের সামনে, তুমি আহো গেটের সামনে। নেক্সট মহাজান বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরাক্রমশীল, পরাক্রমশালী, যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন। আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি, চেতনা ধারণ করি, সমবেত হয়েছি দাদার মৃত্যু ভয়ের জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, একটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের নিয়ম, একটি অঙ্গীকার, একটি খবর। এই পদযাত্রা গণজামাত থেকে আজ আমরা ৩৬ স্তরে আমাদের দাবি সভা উপস্থাপন করব। আমাদের প্রথম দাবি হল জাতিসংঘ আন্তর্জাতিক আমরা দেখেছি রাষ্ট্রপতি
আন্তর্জাতিক ব্যস্ততার ফল এবং এই ব্যস্ততা শুধু নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি হওয়ার অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র, অর্থ, অভ্যন্তরীণ সহায়তা এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নান্ত না করে বরং রক্ষা দেওয়ার জন্য নিয়েছে। সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি, এক, জাহানবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। দুই, যুদ্ধবিরতি নয়, গণহত্যা এবং পাঁচ, ফিলিস্তিনের রাষ্ট্রনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পর উন্মুক্ত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে, গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি, যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনার প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের সেই আন্দোলন চাবি ভারতের হিন্দুত্ববাদ এই অঞ্চলের প্রতিনিধিত্বে পরিণত হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি অর্থ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে, তা উন্মার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার এই একই মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করে সত্যশান্তির নিকট আহ্বান জানাই। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জাতীয়তাবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তিন, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অভিযান হরণ, বিশেষ করে আইনের হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগে গাজার পাশে দাঁড়ানোই উন্নয়নের জন্য সম্মানের একমাত্র পথ। এবং যে নেতৃত্ব আজ নীরব, কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি, যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে নিজেদের রয়েছে অন্যায় অভিযানের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা। এবং আমরা